অসহায়, দিনে এনে দিনে খাওয়া খেটে খাওয়া মানুষের আত্মনাদ এটা মেনে নেওয়া যায় না, এটা সহ্য করা যায় না। এই সিন্ডিকেট থাকলে সেই সিন্ডিকেটকে লাথি মেরে ভেঙে দিতে হবে। বাজার নিয়ন্ত্রণে নাই, এটা রাজনীতি আলাপ না, বাজার নিয়ন্ত্রণ করতে হবে, এটাই ফাইনাল। কথা বলে ঠিক কিনা? গত কয়েক মাস ধরে বাংলাদেশের বাজারের অবস্থা খুব ভয়াবহ। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গিয়েছে। তারা দিনে এনে দিনে খায়, খেটে খাওয়া মানুষগুলো আজকে অত্যন্ত কষ্টের সাথে দিন রাত কাটাচ্ছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটা চাহিদা পূরণ করতে গেলে অর্থের প্রয়োজন। বাংলাদেশের সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় যে খাদ্য, বাজার কেনার সংকট যদি মানুষের হয়, চিকিৎসার ক্ষেত্রে সে সংকট দেখা দেয়। নিত্য প্রয়োজনীয় বাজার যখন ক্রয় ক্ষমতার বাহিরে চলে যায়, তখন শিক্ষা গ্রহণ করার যে প্রয়োজনীয় চাহিদা, সেই শিক্ষার ক্ষেত্র সেই প্রয়োজনীয় চাহিদার ব্যাঘাত ঘটে। সবকিছু মিলিয়ে বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক কিনা বলেন? বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে। আবার বাজার দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার পিছনে কিছু সিন্ডিকেটও থাকে। এই সিন্ডিকেট থাকলে সেই সিন্ডিকেটকে লাথি মেরে ভেঙে দিতে হবে। বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম তারা স্বল্প আয়ে জীবনযাপন করে। বাজারটা যদি নিয়ন্ত্রণ না থাকে, আর সেই বাজার নিয়ন্ত্রণ করার জন্য যদি প্রয়োজনীয় সেল না থাকে, প্রয়োজনীয় পদক্ষেপ যদি না থাকে, আর দায়িত্বশীল যারা আছেন, দায়িত্বশীলদের উপর যদি সাধারণ মানুষ যদি ক্ষেপে যায়, তাহলে এই পরিস্থিতি সামাল দেওয়া বড় ভয়াবহ হবে। কোন মানুষ যদি এই কথা বলতে না পারে, ভাত দে নয়তো মানচিত্র খাবো, এই ডায়লগ দেওয়ার আগে বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক কিনা বলেন? মানুষের উপরে জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, মানুষের উপরে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। ইতিবাচক নেতিবাচক বলার যে বাক স্বাধীনতা আছে, সেই বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? ভালোটাকে ভালো বলবেন, মন্দটাকে মন্দ বলবেন। বাজার নিয়ন্ত্রণে নাই, এটা রাজনীতি আলাপ না। বাজার নিয়ন্ত্রণে নাই, এটা বাস্তব আলাপ। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি মানুষের জুলুম যদি আপনাদের উপরে আপনাদের চোখে না ভাসে, মনে রাখবেন কবরে গিয়ে আমাকে আপনাকে জবাব দিতে হবে। হবে কি হবে না? সবচাইতে বড় সম্পদ হলো ইনসাফ। শুধু প্লাস্টিক আর পলিথিন, কাগজ আর প্লাস্টিকের জগ নিয়ে পড়ে থাকলে চলবে না, বাজার নিয়ন্ত্রণ করতে হবে, এটাই ফাইনাল। কথা বলেন ঠিক কিনা? নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো খেটে খাওয়া মানুষের সাধ্যের বাহিরে চলে গেছে। যাদের সম্পদ আছে, যাদের তৌফিক আছে, তারা ঘরে বসে থাকে, বাজারের হাহাকার তাদের কানে পৌঁছে না, ঠিক কিনা বলেন? এসির ভিতরে বসে থেকে একদিনে 7 দিনের বাজার করে ফ্রিজের ভিতরে রাখা সহজ। লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখে ওই টাকা দিয়ে বাজার থেকে একদিনে বাজার করে 7 দিন ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আর এসির ভিতরে বসে বসে খাওয়া সহজ। আর যারা দিনে এনে দিনে খায়, খেটে খাওয়া মানুষগুলো, তারা বাজারে গেলে, ওই বাজারে গেলে বোঝা যায় ওই সমস্ত অসহায় দিনে এনে দিনে খাওয়া খেটে খাওয়া মানুষের আত্মনাদ। কথা বলেন ঠিক কিনা? এটা মেনে নেওয়া যায় না, এটা সহ্য করা যায় না, এটা নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য ইন্টারিম গভর্নমেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।